বিসমিল্লাহির রহমানির রহিম। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনে তার পেছনে বসা ছিলেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, হে মুআজ। মুআজ রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার খিদমতে উপস্থিত আছি। তিনি আবার বলেন, হে মুআজ। মুআজ রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পাশেই আপনার সৌভাগ্যবান পরশের হাজির হয়েছি। তিনি পুনরায় বলেন, হে মুআজ। মুআজ রাদিয়াল্লাহু এবারও বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার খিদমতে উপস্থিত। এরূপ তিনবার বলার পর তিনি বলেন, যে ব্যক্তি আন্তরিক বিশ্বাসের সাথে সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ তার বান্দা ও রাসূল, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি এ ব্যাপারে মানুষকে জানাবো না অতিবাহিত করব না, যাতে তারা সুসংবাদ গ্রহণ করে? তিনি বললেন, না। তাহলে তারা এটার উপর নির্ভর হয়েই বসে থাকবে। অতঃপর মুআজ রাদিয়াল্লাহু জানা বিষয় গোপন করার ভয়ে তার মৃত্যুর সময় এভাবে জানিয়ে দেন। ইমাম বুখারী ও ইমাম মুসলিম এই হাদিসটি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।